হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? নতুন আরেকটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। তো ভিডিওটা সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো সকালবেলা নাস্তা শেষ করে এখন দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো আজকে আমি রান্না করব বোনা খিচুড়ি আর সেই সাথে গরুর গোশত বেশ জমে যাবে। আজকে রান্না করব বাতের চাল দিয়ে বোনা খিচুড়ি। তো আজকে প্রথম আমি বাতের চাল দিয়ে রান্না করতেছি, জানি না কেমন হয়। তো সবসময় সরিষার তেল দিয়ে আমি বোনা খিচুড়িটা রান্না করার চেষ্টা করি, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর বিশেষ করে যদি এটা বাসায় তৈরি করা হয়। তো দেখতে পাচ্ছেন এখন আমি বাটা মশলায় রান্না করব। তো বাটা মশলা রান্নার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আগেরকার দিনের দাদি নানিরা কিন্তু পাটায় বেটে তারপর রান্না করতো। ওই সময়ের খাবারের টেস্টই ছিল অন্যরকম। তো এখন আমি মশলাটাকে কষিয়ে নিব, কষিয়ে তারপর চালগুলো দিয়ে দিব। আর সেই ফাঁকে বাসার অনেক ক্লিনিংয়ের কাজ আজকে করতে হবে, যেহেতু শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। বাচ্চার বাবাও বাসায় থাকে আর সেই সাথে আমার ভাইও আছে, তো হেল্প করবে আমাদের সাথে। আসলে নিজের কাজ নিজে করার মতো শান্তি আর কিছুতেই কিন্তু পাওয়া যায় না। তো দেখতে পাচ্ছেন মশলা কষিয়ে এখন চালগুলো দিয়ে এখন ভালো করে আমি এগুলাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নেব, কারণ চালগুলো ভালো করে ভাজা হলে খিচুড়িটা কিন্তু বেশি ঝরঝরা হয়। তো সেই ফাঁকে আমার ভাইকেও মাঝে মাঝে এসে হেল্প করতেছি। আমাদের আসলে এক হাতে অনেকগুলো কাজ সামলাতে হয়। তো দেখতে পাচ্ছেন খিচুড়িতে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, কাঁচামরিচের পরিমাণটাও বেশি দিতে হবে। তো আমার ভাই একটা ফ্যান মুছে এখন আরেকটা ফ্যান মুছতেছে। তো বাসার অনেকগুলো ফ্যান মুছতে মুছতে আসলে উনিও টায়ার্ড হয়ে যাচ্ছে। আমরা বাসার কেউই কিন্তু বসে নেই। তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু কিছু না কিছু করতেছি। তো আমার হাজবেন্ডের বাগে পড়েছে টিভি ক্যাবিনেট ক্লিন করা। তো ও খুব সুন্দর সহজভাবে টেকনিক খাটিয়ে করে ফেললো। আসলে টেকনিক জানলে, টেকনিক আর বুদ্ধি থাকলে কিন্তু কঠিন কাজও সহজ হয়ে যায়। যাক, টেকনিকের কারণে কঠিন কাজগুলো সহজভাবে করে ফেলা গেছে। তো ওভারঅল মিলিয়ে আজকের দিনটা ব্যস্ততায় কেটেছে। তো দেখতে পাচ্ছেন মাংসের মশলাগুলো আমার কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি মাংসগুলো দিয়ে দিব, দিয়ে তারপর রান্নাটা কমপ্লিট করব। পাশাপাশি বাসা গুছানোর কাজও কমপ্লিট হয়ে গিয়েছে। তো যাই হোক, দিনটা ভালোই কাটলো। সবার কেমন কেটেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলোতে সুন্দর সুন্দর কমেন্টস করেন। তাদের কমেন্টস দেখে আমার অনেক বেশি ভালো লাগে এবং নতুন নতুন ভিডিও মেকিং করতে উৎসাহ পাই। তো আমার খিচুড়িটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে এখন কিছুক্ষণ ডেকে রাখবো। তো মাংসটাও প্রায় কষানো হয়ে গিয়েছে। তো আজকে রান্নাবান্নাও দ্রুত কমপ্লিট করতে পেরেছি। সকাল সকাল উঠলে কিন্তু সব কাজই সহজ হয়ে যায়। রান্নাবান্না শেষ, এখন আমরা সবাই মিলে বসে পড়েছি নিচে খেতে, কারণ নিচে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। টেবিল থাকা সত্ত্বেও আমরা নিচে বসেই বেশিরভাগ সময় খাই।